এইভাবে একবার পায়েস করে খাও, মনে হবে যেন রাবড়ি রান্না হয়েছে। এত সুন্দর খেতে হয়। আমার এই রেসিপিটা তোমরা দেখো, খুব ভালো লাগবে। আজকে রান্না করব পায়েস। এখানে আছে 4 লিটার দুধ, আর এখানে আছে 400 গ্রাম চাল, গোবিন্দভোগ চাল ভিজিয়ে রেখেছি। আর এখানে আছে 400 মিল্কমেড, আর তেজপাতা, এলাচ, কাজু, কিশমিশ, এখানে মিছরি, গুড়ের বাতাসা। এইভাবে আমি পায়েসটা তৈরি করব। তোমরা চলো ভিডিওটা দেখো আমার সাথে রান্নাঘরে। এবার চলে আসলাম রান্নাঘরে পায়েস রান্না করতে। এবার দুধটা খুব ভালো করে ফোটাতে হবে। আমি তেজপাতা দিয়ে দিলাম, আর এলাচের গুঁড়ো দেব। এই দেখো, সেই যে খোসাগুলো সেগুলোও দিয়ে দেবো, এতে খুব ভালো গন্ধ হয়। পরে আমি বেছে নেব। দুধের একটা খুব ভালো সেন্ট হবে। খোসাগুলোকে দিয়ে দিচ্ছি। এটা এখন ফুটতে হবে, খুব ভালো করে দুধটা জাল দেব। সঙ্গে থাকো, একটু আমার রান্নাটা দেখো। আমি এর আগেও রান্না করেছি, পায়েস রেসিপি দেওয়াও। দুধটা খুব ভালো করে জাল দেওয়া হয়ে গেছে। তেজপাতা দিয়ে আর ওই যে খোসাগুলো দিয়ে এলাচের, সেগুলোকে খানিকটা তুলেও নিয়েছি। আর কিছুটা দুধ আমি এখানে তুলে রাখলাম। এটা আমি যখন চাল সেদ্ধ হয়ে যাবে তারপরে দেব। দেখো রেসিপিটা কীভাবে করছি। চালের জল একদম ঝরিয়ে নিয়েছি। এবার দুধটা খুব ভালোভাবে জাল হয়ে গেছে। এবার আমি চালটা দিয়ে দেব। দিয়ে এটা খুব ভালো করে নাড়তে হবে, চালটা যেন নিচে ধরে না যায়। সেদ্ধ হয়ে যাবে তখন মিষ্টি দিতে হবে। আবার চাল সেদ্ধ প্রায় হয়ে গেছে। এবার আমি মিষ্টি দেব। কি মিষ্টি দিচ্ছি সেটা তোমাদের এর আগে দেখিয়েছি, আবার দেখিয়ে দিচ্ছি। এখানে 250 মিছরি আছে, আর এখানে 300 মতো গুড়ের বাতাসা আছে। তো চিনি দিয়ে করলে পরে জল কেটে যায়, আর এগুলো দিয়ে করলে জল কাটে না। পায়েসটা খুব ভালো হয় খেতে। তো কতটা কি লাগে আমি দেখছি। যদি পুরোটা লাগে তোমাদের বলবো। পুরোটাই লেগেছে। আমার 4 লিটার দুধ। 4 লিটার দুধে আমি 400 গোবিন্দভোগ চাল দিয়েছি, কেননা ওইখানে আমার ক্ষীর আছে। ক্ষীর 400 গ্রাম আছে, যার জন্য আমি পুরোপুরি মানে 1 কিলো দুধে অ্যাকচুয়ালি 100 চাল দেওয়া যায়, সেই হিসাবেই আমি দিয়েছি। কিন্তু আমি পুরো তা দিই না, আমি সবসময় চাল কম দিই, তাতে পায়েসটা ক্ষীরের মতো হয়। আমি দুধটা দিয়ে দিয়েছি, যে দুধটা রেখেছিলাম সেই দুধটা আমি দিয়ে দিয়েছি। মিল্কমেড দিয়ে দিয়েছি, আর মিষ্টিও দিয়ে দিয়েছি। আবার দিলাম খানিকটা মিষ্টিও দিয়ে দিয়েছি। এই যে মিল্কমেড আমি দিয়ে দিয়েছি, এর আগে খানিকটা দিয়ে দিয়েছি। আসল কথা স্কিপ হয়ে গেছে, সবই দিয়ে দিয়েছি। মিল্কমেড দিয়েছি, তারপরে মিষ্টি দিয়ে দিয়েছি। মিষ্টি বলতে যে মিছরি যেগুলো দেখিয়েছি তোমাদেরকে সেগুলো দিয়ে দিয়েছি। এবার দুধটা যে রেখেছিলাম সে দুধও দিয়ে দিয়েছি। চলো আবার ফিরে আসছি। কিছু জিনিস দেওয়ার সময় আমার স্কিপ হয়ে গেছে, পজ করা ছিল, আমি আর সেটা খুলতেই ভুলে গেছি। যাই হোক, সবই দিয়ে দিয়েছি। মিল্কমেড দিয়ে দিয়েছি 400 গ্রাম। যা যা তোমাদের উপকরণগুলো দেখিয়েছি সবই দিয়ে দিয়েছি। দুধটা রেখেছিলাম সেটাও দেখিয়েছি, সেটাও দিয়ে দিয়েছি। তারপরে 250 মিছরি আর 300 রেখেছিলাম বাতাসা, পুরোটাই লেগেছে। এবার আমি কাজু কিশমিশ দিয়ে দেবো। এই যে কাজু কিশমিশটা ভেজিয়ে রেখেছিলাম, এটা দিয়ে। এক হাতে আসল রান্না করা, এক হাতে ভিডিও করা না, খুব প্রবলেম হয়ে যায়। কেউ যদি কোনো কিছু ভিডিও করে দেয় তাহলে সবচেয়ে সুবিধা, কিন্তু সেটা তো হয় না।
আমাদের সাহায্য করার মতো কেউ নেই, একা একাই ভিডিও করি, একা একাই সোশ্যাল মিডিয়ায় কাজ করি। তো চলো আর কি বলবো, তাই একটু পায়েস রান্না একদম কমপ্লিট। এইরকম রাখতে হবে থিকনেস, এরকম না রাখলে পরে বসে যাবে, একদম গাঢ় হয়ে যাবে। কেননা এটা তো ঠান্ডা করে ফ্রিজে ঢোকাতে হবে, ফ্রিজে না ঢোকালে তো হবে না। এবার আমি এই যে এলাচের গুঁড়োগুলো দিয়ে দিলাম, এলাচের গুঁড়োটা দিলে একটা খুব ভালো গন্ধ বেরোয়, ভালো লাগে। তো তোমাদের যদি ভালো লাগে আমার পায়েসের রেসিপি, তাহলে এইভাবে ট্রাই করবে। আমি যে পায়েসটা রান্না করেছি, সত্যি কথা ক্ষীর বলো রাবড়ি বলো একদম এরকম খেতে হয়, যেভাবে আমি রেসিপিটা মানে তোমাদের উপকরণগুলো যেভাবে আমি দেখিয়েছি, সব উপকরণগুলো এখানে দেওয়া আছে, যা যা মাপের বলেছি ঠিক সেই মাপের দিয়েছি। এইভাবে তোমরা করবে, একবার এইভাবে পায়েস ট্রাই করো, প্রত্যেককে বলছি আমি। এত সুন্দর খেতে হয়, না খেলে বুঝতে পারবে না। মিল্ক মেড দিয়ে পায়েস করলে মনে হবে একদম রাবড়ি। আর মাপটা খুব ঠিকঠাক দিতে হবে, মাপ যেরকম আমি দেখালাম আমার 4 লিটার দুধে, ঠিক সেরকম মাপ দেবে। যা যা মাপ নিয়েছি আমি সব তোমাদের বলে দিয়েছি। আর চিনি দিয়ে করি না আমি, চিনি দিয়ে জল কেটে যায়। এখন তো আর ওই খেজুরের গুড় আর নলের গুড় ওইসব দিয়ে আমি করি, তবে বেশিরভাগ এইরকমভাবে পায়েস করলে কিন্তু বেশি ভালো হয়। তোমরা করে দেখবে, এরকম গুড়ের বাতাসা, তারপরে মিছরি, এরকমভাবে করে দেখবে, খুব ভালো হয় খেতে। আর একটু ফ্রিজে রেখে খেলে তো আরও ভালো লাগবে। তো আমি এখানেই রাখলাম, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার নতুন ভিডিওর সাথে দেখা হবে।